অনেক আদর পাইছি, জামাই আদরের একেবারে নহর বয়ে যাচ্ছে না। তোমার বোনে স্তর দিবে যায়, আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি, তাই তো? এক কাম করো, তোমরা 3 বোন মিলে আমার গালের ওপর চড়াও, বাকি তো আছে এইটুকুই, তাই না? আমি তো আশা বানিয়ে ব্যাক করতে চাইছিলাম, তুমি কিসের জন্য আমার ভ্যানের জোর করে টানি নামাইলে? দোষ যদি করে থাকি করছি, এই শেষ। কালকে বাড়ি চলে যাব, আর জীবনে কোনোদিন শ্বশুর বাড়ি আসা তো দূরের কথা, শ্বশুর বাড়ির দিক মুখ করেও খারাপ না। এই তুমি কেন চলে যেতে চাইতেছো তোতা? আরে আমরা তো ভালো পজিশনে আছি, কোনো পক্ষের লোকে তো আমাদের বাদাবাদিও নাই, বরং দুই পক্ষেরই জিততে হলে আমাদের সাপোর্ট লাগবে, বুঝছো? বড় পক্ষ বলো ছোট পক্ষ বলো, আমরা যে পক্ষে সাপোর্ট দিব সেই পক্ষ জিতবো। শোনো, ওসব পক্ষ বিপক্ষের আমার দরকার নেই, আর লাভ ক্ষতির হিসাব করাও লাগবে না। এসব ঝামেলার মধ্যে বাবা আমি নেই। যা করছি তা মন দিয়ে শোনো। সকালে উঠে একেবারে সোজা বিদায়। বাপের বাড়ি এবার ঈদ করা আমার একেবারে হয়ে গেছে। মা, আরেকটু সেমাই দাও মা। আমার সিমাই খাওয়া দাও। তোমার হাতে সেমাই ছাড়া কি আম্মা ঈদ হয়? যতদিন মায়ের হাতে সিমাই খাওয়ার ভাগ্য আছে, ঝগড়া আনন্দ মারামারি করে সেগুলো নষ্ট করবো কিসের জন্য? হ্যাঁ, আমার সিমাইটা খাওয়াই দাও মা। বলি না, এদিকে এসো।